পজ সফটওয়্যার ইন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি ফারদিন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব পাইকারি বা হোলসেল বিজনেসের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ইন্টারফেসটা কিভাবে কাজ করে এবং সম্পূর্ণ সিস্টেম ডিটেলস আমরা আলোচনা করব। আজকে আমরা মূলত দেখব একটা পাইকারি বিজনেস বা হোলসেল বিজনেসের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে বা সকল হিসাব আমরা একটা সফটওয়্যারের ভিতরে কিভাবে মেনটেন করব বা পাইকারি এবং খুচরা বিজনেস একটা সফটওয়্যার ভিতরে আমরা কিভাবে মেনটেন করতে পারি এই বিষয়গুলি নিয়ে। এখানে স্টক ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, তারপর কাস্টমারের বাকি লেজার শিট মেনটেন হবে। অনেক সময় দেখা যায় বাকিতে আমরা সেল করে থাকি পাইকারি বিজনেস ক্ষেত্রে এটা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই সিস্টেমগুলো কিভাবে মেনটেন করব সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত আমাদের মেইন ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা ডেইলি রিপোর্টটা দেখব আর কি পরিমাণ সেল হলো আজকের দিনে এই জিনিসগুলো তদারকি করব, বা বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে যেই রিপোর্টগুলো প্রয়োজন হয় বা যে অপশনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সেই উইন্ডো। আমি যদি একটু এখানে দেখাই, আমি এখানে দেখতে পাবো কতগুলো কাস্টমার আমার সাথে কানেক্টেড রয়েছে, কতগুলো প্রোডাক্ট আমার স্টকে রয়েছে, তারপর পারচেস করেছি আজকের দিনে কত টাকার প্রোডাক্ট আমি পারচেস করলাম এবং কত টাকা আমার সেল হলো, এই বিষয়গুলো থাকবে এখানে। এখানে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট যদি রিটার্ন নিয়ে নেন আপনার কাছে, আপনার কাস্টমারের কাছ থেকে যদি প্রোডাক্ট রিটার্ন আসে সেক্ষেত্রে কত টাকার পণ্য রিটার্ন আসলো আজকের দিনে, এগুলো দেখতে পাবেন। আর এর ঠিক নিচে আমরা একটা গ্রাফ পেয়ে যাব বিজনেসটাকে সম্পূর্ণ অ্যানালাইজ করার জন্য, যে আমার কত টাকার সেল হচ্ছে এবং এটা কি পরিমাণে, এটা কি বিগত দিনের থেকে সেলটা কি একটু বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে, এই জিনিসটা আমি গ্রাফ আকারে অ্যানালাইজ করতে পারবো। তারপর কিছু অপশন থাকে যে স্টক অ্যালার্টের সিস্টেম, আমি যদি চাই আমার কোনো একটা প্রোডাক্টকে লাস্ট 10 পিস বা 20 পিস থাকা অবস্থা আমার প্রোডাক্ট অ্যালার্ট দিবে, এই সিস্টেমটা অ্যাড করে রাখলে আমাকে এই প্রোডাক্টগুলো এখানে যখনই সেই মিনিমাম কোয়ান্টিটির নিচে চলে আসবে বা শূন্যতা চলে আসবে, তো আমি এখান থেকেই দেখে নিতে পারবো যে আমার এই প্রোডাক্টগুলো স্টক আউট। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে কাস্টমারকে খালি হাতে ফেরানোর যে প্রবণতা সেটা কমে যায়। দেখা যায় অনেক সময় এরকম হয় যে কাস্টমার আসার পরে যেহেতু আমি জানতে পারতেছি, তো পরবর্তীতে আমাকে প্রোডাক্টগুলো অর্ডার করা হচ্ছে বা পরবর্তীতে আমার প্রোডাক্টগুলো নিয়ে আসা প্রয়োজন হচ্ছে। বাট এই সিস্টেমটা থাকলে আমরা প্রোডাক্ট থাকা অবস্থায় রিস্টক করার একটা সুযোগ পেয়ে যাচ্ছি। তারপরে যারা হচ্ছে এক্সপায়ারি ডেট প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন ওষুধের ক্ষেত্রে বা কসমেটিক্স আইটেমের ক্ষেত্রে কিছু প্রোডাক্ট থাকে যে এক্সপায়ারি ডেট হয়ে গেলে সেটা কিন্তু আর বিক্রি করার কোনো ওয়ে থাকে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এখানে হচ্ছে এক্সপায়ারি ডেটের অ্যালার্ট সিস্টেমটা রেখে দিতে পারি। সেক্ষেত্রে যেটা হয় যে আমার ওই প্রোডাক্টটা নির্ধারিত ডেটের এক্সপায়ারি ডেট হওয়ার আগেই, এটা 3 মাস বা 2 মাস আগে আমাকে অ্যালার্ট দিবে যে এই প্রোডাক্টটার ডেট প্রায় শেষের পথে। তো এটা দেখে আমি ওই প্রোডাক্টটা সেল করে দিতে পারবো, হাতের কাছে রেখে অফার মূল্যে ছেড়ে দিতে পারবো। দেন আমি যদি একটু ঘুরে দেখাই আমাদের সেলিং উইন্ডোটা, এখানে মূলত হচ্ছে আপনি আপনার সেলসম্যান বা আপনার আহ, যে প্রতিদিন সেল করে থাকি তার জন্য যে উইন্ডোটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এটা মূলত হচ্ছে আমি কাস্টমারকে যখনই কোনো একটা প্রোডাক্ট সেল করতেছি বা কাস্টমার আসার পর যখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই প্রোডাক্টটার দর কত বা প্রাইস কত, আমি খুব সুন্দরভাবে জাস্ট এইখানে আমার কিবোর্ডের মাধ্যমে সেই প্রোডাক্টের নাম লিখলে সেই প্রোডাক্টটার চলে আসবে, অটো সাজেস্ট করবে যে এই প্রোডাক্টে আমি খুঁজতেছি কিনা। বা আমি যদি এখানে হচ্ছে এসকিউ একটা কোড থাকে, ইউনিক নাম্বার, আমি এটা নিজের মতো করে দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি প্রোডাক্টগুলো কিবোর্ড দিয়েও সার্চ করে নিয়ে আসতে পারবো, বা আমি যদি চাই স্ক্যান করে তারপর অর্ডার প্রসেসটা করব, সেক্ষেত্রে স্ক্যানার থাকলে জাস্ট ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টগুলো শো করবে। বা আপনি চাইলে মাউস দিয়েও এইখান থেকে প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমার এখানে কত টাকা প্রাইস, দেন ইউনিট প্রাইস এবং কত পিস নিচ্ছে আমার কাস্টমার, সেটা দিয়ে দিলে অটোমেটিকলি জিনিসগুলো ক্যালকুলেট হয়ে যাবে। আচ্ছা, আমরা যারা হোলসেল বিজনেস করছি আমাদের কিন্তু প্রত্যেকেরই বাকির একটা লেনদেন মেনটেন করতে হয় আমাদের কাস্টমারের সাথে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যে নির্ভুল একটা রিপোর্ট না হলে আসলে এই জিনিসটা খুব টাফ হয়ে যায়। বা ম্যানুয়ালি যদি আমি করতে যাই, দেখা যায় খাতা খোঁজার প্রয়োজন হয় বা খাতা কখনো কখনো মিসিং হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো দেখা যায় আমি যখন সফটওয়্যারে শিফট হব সম্পূর্ণ সিস্টেমটা আমার এখানেই থাকবে, আমি বাকি লেনদেনটাও সফটওয়্যারের মধ্যে মেনটেন করতে পারবো। আমার যদি কাস্টমারটা নতুন হয়ে থাকে তার নাম, নাম্বার এবং লোকেশন দিয়ে দিতে পারবো। আর এখানে সেভ করলেই আলটিমেটলি সেই কাস্টমারের ডিটেলস গুলো সেভ হয়ে যাবে। পরবর্তীতে ওই কাস্টমার যতবারই আসতেছে জাস্ট ওই কাস্টমারের নাম্বার ধরে যখন আমি সার্চ করব ওই কাস্টমারটা আমার চলে আসবে। এবং প্রত্যেকটা কাস্টমারের লেজার শিট আলাদাভাবে মেনটেন হবে। আমি চাইলে তাদেরকে টোটালের উপর একটা ডিসকাউন্ট দিতে পারবো, সেটা হোক পার্সেন্টেজ বা আমার ফিক্সড ডিসকাউন্ট, এটা এখান থেকে করতে পারবো। আর ফাইনালি এখান থেকে কোটেশন বা ফাইনাল বিলও আমি করে নিতে পারবো। আমি অনেক সময় দেখা যায় যে কাস্টমার আসলে কোটেশন জানতে চায় যে আনুমানিক প্রাইস কত হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কোটেশন অপশনটাও রেখেছি। আর আমি যখন রিসিভ টাকা দিব আলটিমেটলি আমার এটা বিল হয়ে যাবে। আমার এখানে দেখাচ্ছে আমার এই কাস্টমার আন্ডারে টোটাল 1741 টাকার বিল হয়েছে। তো সেখানে আমি উনি যদি আমার কাস্টমার যদি আমার আহ, একবারে টাকা দিয়ে দিল তাহলে তো হয়ে গেল, উনি ক্যাশে দিল বা বিকাশে দিল, আমি জাস্ট পেমেন্ট মেথডটা সিলেক্ট করব।
আর আমার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে সেটা আমি সিলেক্ট করলে পরবর্তীতে যখন আমি মাস শেষে হিসাবটা টান দিব, তখন দেখা যায় যে আমার সফটওয়্যারই বলে দেবে যে আমার কোন ব্যাংক অ্যাকাউন্টে এই বিজনেস পারপাসে কত টাকা জমা রয়েছে। বা আপনি এখানে যদি মাল্টিপল পেমেন্ট মেথডের প্রয়োজন হয় সেটাও আপনি ইউজ করতে পারেন। অনেক সময় হয় যে কাস্টমার হয়তো 50% পেমেন্ট করতেছে, আর বাকিটা হয়তো বা উনি ব্যাংক ট্রান্সফার করবে বা ক্যাশের মাধ্যমে দিবে। আলাদা আলাদা পেমেন্ট মেথডের অনেক সময় প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। আমি ধরে নিলাম যে আমার এই কাস্টমার মোটামুটি ক্যাশই পেমেন্ট করবে, ডাবল পেমেন্ট মেথডে যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটাই বলে দিবে কত টাকা আমি কাস্টমারকে রিটার্ন দিব। সেই ক্ষেত্রে আলটিমেটলি আমার এখানে আমি একটু ক্যাশ ধরিয়ে দিই। হুম, এখন আমি চাইলে এখানে ছোট্ট একটা নোটও দিয়ে দিতে পারবো, এবং সেভ অ্যান্ড প্রিন্ট দিলে ফাইনালি আমাদের মেমোটা জেনারেট হয়ে যাবে। এই যে আমার কাস্টমার কি পরিমাণ প্রোডাক্ট পারচেজ করতেছে, কত টাকা দরে কিনতেছে এবং টোটাল বিল কত, এবং কিভাবে উনি পেমেন্টটা করছে সবকিছু আমার ইন ডিটেলসে চলে আসবে। আমি চাইলে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দিতে পারবো আমার কাস্টমারকে, এবং এই যে এখানে নোটটাও চলে আসবে। আমি চাইলে এটাকে সম্পূর্ণ পজ প্রিন্টারের শেপেও নিয়ে আসতে পারবো। এই যে আমি যদি পজ প্রিন্টার প্রিন্ট করি তাহলে এইভাবে আমাদের মেমোটা জেনারেট হবে, এবং এখানে অবশ্যই সম্পূর্ণ লোগোটা কাস্টমাইজ আপনার ব্র্যান্ডের নামে হবে, আপনার প্রতিষ্ঠানের নামে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা একটা ডিটেলস থাকবে যে আপনি কত টাকার বিক্রি করেছেন বা আপনার কাস্টমার কাছ থেকে কত টাকা পান, প্রত্যেকটা জিনিস আপনি ডিটেলসে দেখতে পাবেন। তো এই ছিল মূলত আমাদের সফটওয়্যার বেসিক ইন্টারফেস। এই সফটওয়্যার সম্পর্কে মোটামুটি আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে, এবং কমেন্ট সেকশনে গুগল ফর্মটি সাবমিট করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।